বন্ধুরা, কেমন আছো সবাই? শুরু করছি সবুজ কুড়ি সিজন 2 এর সঙ্গীত ক শাখার চতুর্থ রাউন্ডের প্রতিযোগিতা। আমাদের সাথে আজ সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন শ্রদ্ধেয় মনীষা মণ্ডল, টেলিভিশন এবং বেতার শিল্পী, এনটিভি আয়োজিত সিলন সুপার সিঙ্গার, ও আরও রয়েছেন উজ্জ্বল ঘোষ, সঙ্গীত প্রশিক্ষক এবং সাংস্কৃতিক সংগঠক। এবারে পরিচয় করিয়ে দিচ্ছি যারা আমাদের যন্ত্রসঙ্গীতে সহায়তা করছেন। কিবোর্ডে নীল, তবলায় শিশির চক্রবর্তী এবং পারকেশনে উৎস। শুরুতেই আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী তনুশ্রী দেবনাথ। বন্ধুরা, আমরা তনুশ্রীর কণ্ঠে একটি চমৎকার আধুনিক গান শুনলাম। তনুশ্রী, তোমার গান শুনে তো আমি তোমার মতোই অনেক স্বপ্ন দেখে ফেলেছি। চলো, বিচারকরা কী স্বপ্ন দেখেছেন আমরা শুনে আসি। এবারে মন্তব্য করবেন শ্রদ্ধেয় মনীষা ম্যাম। তনুশ্রী,
হ্যাঁ, তুমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের এত জনপ্রিয় একটি গান চয়েস করেছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই গানগুলো গাইতে গেলে প্রথমে বাড়িতে সবার আগে শুনতে হবে, অনেক বেশি, খুব কেয়ারফুলি শুনতে হবে গানের সুরগুলো কোথায় কেমন, গায়ক কি, এগুলো খুব খেয়াল করে তারপরে গাওয়ার চেষ্টা করতে হবে। অনেক জায়গায় তুমি ওই সুরের মধ্যেই ছিলে না, কোথাও কোথাও খুব ভালো সুর লাগছিল, কিন্তু কোথাও কোথাও সুরগুলো ওই আসল গান থেকে একটু অন্যরকম লেগেছে আমার কাছে। তোমার এটা খুব খেয়াল করতে হবে গানগুলো। হ্যাঁ হ্যাঁ, তোমার বয়স অনেক কম, ছোট, যে গানগুলো তোমার জন্য সহজ হয়, সহজে গাইতে পারো, সেগুলো প্র্যাকটিস করলে বেশি ভালো হয়। আর এই বড়দের গান গাইবে আস্তে আস্তে গাইতে গাইতে, তো এগুলো গাইতে হবে, কিন্তু খুব বেশি করে বাড়িতে গান শোনা প্র্যাকটিস করবে, শুনতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। শোনাটা আগে জরুরি, ঠিক আছে? এবারে দেখে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী তাসলিম ইসলাম পৃথাকে। কুসুম বিলাসিনী দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমার চিনি দারু চিনির দেশের তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। বন্ধুরা, আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি চমৎকার গান পৃথার কণ্ঠে শুনলাম। এবারে মন্তব্য করবেন শ্রদ্ধেয় উজ্জ্বল স্যার। পৃথা, ভালো গেয়েছো, খুব সাবলীল ছিল গান গাওয়া, মনে হচ্ছে একটু ভয় পাওনি, তাই না? পেয়েছো? না, ভয় পাওনি, কিন্তু আমার মনে হচ্ছিল মাঝে মাঝে একটু একটু কেমন যেন ভয় ভয় লাগছিল। ভালো করেছো, খুব একটা খারাপ করোনি। সুরে দু একটা জায়গায় একটু এদিক ওদিক হয়েছিল, কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাক কি হয়। এবারে আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, রিধিমা মল্লিক। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে।
ঝর্ণা হলো আকাশটা আজ। দুষ্টু দামাল শ্যামাল শ্যামাল বাতাসটা আজ। ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশটা আজ। দুষ্টু দামাল শ্যামাল শ্যামাল বাতাসটা আজ। মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে, মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে, মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে। আজকে থাকুক এটা বারণ সেটা মানা, পদে পদে হরেক রকম নিষেধ শোনা। আজকে থাকুক এটা বারণ সেটা মানা, পদে পদে হরেক রকম নিষেধ শোনা। বৃষ্টি স্নানের একটু খেলায় যাই না চলো রে, বৃষ্টি স্নানের একটু খেলায় যাই না চলো রে, বৃষ্টি স্নানের একটু খেলায় যাই না চলো রে। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল 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 রে। বন্ধুরা, আমরা রিধিমার কাছ থেকে খুব চমৎকার একটি ছড়া গান শুনলাম। রিধিমা খুব মিষ্টি করে গাইছিল। রিধিমা বলছিল যে ওর নাকি গোলাপ জলে গাটা ভিজে গেছে। তোমার কি ভিজে গেছে গা? না, রিধিমার গান কিন্তু আমার খুব চমৎকার লেগেছে। চলো আমরা শুনে আসি বিচারকদের কাছ থেকে। মন্তব্য করবেন শ্রদ্ধেয় উজ্জ্বল স্যার। রিধিমা, আজকে কি শরীরটা খারাপ? না, শরীর খারাপ না, কিন্তু এর আগের যত পর্বে তোমার গান শুনেছি আমি প্রত্যেকটা পর্বেই ভালো ভালো মন্তব্য করেছিলাম যে তুমি খুব দারুণ গাচ্ছ, খুব ভালো লাগছে, ঠিক আছে। কিন্তু আজকে যেন কেমন একটু অনুপস্থিত, গানের ভিতর থেকে কেমন যেন একটু অন্যমনস্ক বা শরীর খারাপ, সে আগের সেই ইয়েটা নেই যে একটা জোশ থাকে একটা গানের ভিতরে, ঠিক আছে। লয়ের থেকে বারবার একটু কেমন যেন পিছিয়ে যাচ্ছিলে বিটে বিটে, ঠিক আছে। দু এক জায়গায় একটু তালে একটু সুরে এদিক ওদিক হয়ে যাচ্ছিল, ঠিক আছে। কিন্তু তোমার কাছ থেকে তো আমি অনেক আরও ভেবেছিলাম আজকের পর্বে তোমার কাছে একটা দারুণ সুন্দর গান শুনবো, খুব চমৎকার একটু গান শুনে। গানটা হয়েছে, ভালো হয়েছে, বেশ ভালোই লেগেছে। কিন্তু যেটা প্রত্যাশা করেছিলাম তোমার কাছ থেকে, আমি সবসময় যেটা প্রত্যাশা করি তোমার কাছ থেকে যে আরও ভালো ভালো, আরও এক পর্ব থেকে আর এক পর্বে তুমি আরও ভালো করবে, এরকম কিন্তু আজকে তোমাকে কেন একটু ম্লান ম্লান লাগছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে মন খারাপ বা শরীর খারাপ এরকম কিছু একটা বিষয় হয়েছে। সকালে খেয়েছো তো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়, ঠিক আছে। ভালো থেকো, হ্যাঁ, ঠিক আছে, যাও। এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী অর্ক বারৈকে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে।
ধরে কেড়ে, বাবা নলেন নাচন যেমন সকল কানন ঘেরে, হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বাবা নলেন নাচন যেমন সকল কানন ঘেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। বন্ধুরা, আমরা অর্কর কণ্ঠে একটি চমৎকার রবীন্দ্রসঙ্গীত শুনলাম। তুমি কি একটু নার্ভাস ছিলে? না। আচ্ছা, ঠিক আছে। আমরা অর্কর গানের মন্তব্য শুনে আসবো শ্রদ্ধেয় উজ্জ্বল স্যারের কাছ থেকে। অর্ক, গানটা তো বর্ষার গান, তুমি শীতকালে গেয়েছো, তবুও ভালো লাগছিল, কিন্তু গানের এক জায়গায় তো থেমে গেছো বাবা। ঠিক আছে, ভয় পেয়েছিলে নাকি? না। আছে, এরকম হয়। ঠিক আছে, আমিও হয়তো তোমার জায়গায় থাকলে একই কাজ করে ফেলতাম, আরও 3 জায়গায় থেমে যেতাম ভয়, বুঝছো? তাহলে তুমি তো সেটা করনি, এক জায়গায় থেমেছো। আর গানের একটু সুরের দিকে খেয়াল রেখো, ঠিক আছে? বিভিন্ন জায়গায় প্রথমে শেষের অন্তরায় সুরগুলো একটু এদিক ওদিক ছিল। আর রবীন্দ্রনাথের গান যখন তুলবে তখন স্বরলিপির দিকে একটু খেয়াল করবে, ঠিক আছে? স্বরলিপিটা বারবার একটু দেখে নেবে আর সুন্দর করে বারবার করে একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখি কি হয়। ভালো থেকো। এবারে গান নিয়ে আসবে মহুয়া মিত্র। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানেও ঝড়ে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, শুনেছি তোমারি অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, বাজাও কি বুনো সুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে, বাজাও কি বুনো সুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে, তবু করবে ফুলে নব এলাচির ফুল দোলে কুসুম হাসিতে। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। বন্ধুরা, আমরা মহুয়ার কণ্ঠে একটি চমৎকার নজরুল সঙ্গীত শুনলাম। মহুয়া, তুমি কি একটু ভয় পেয়েছিলে? না। মহুয়া একটুও ভয় পায়নি। মহুয়ার গান আমার খুব ভালো লেগেছে। এবারে মহুয়ার গান সম্পর্কে মন্তব্য করবেন শ্রদ্ধেয় মনীষা ম্যাম। মহুয়া, কি ভয় লাগছিল একটু? না। না, তুমি ভয় পাওনি, তুমি খুব সাহস নিয়ে গেয়েছো, এটা আমি বুঝতে পারছিলাম। ভালো ভালো গেয়েছো। আর গানের দিকে, সুরের দিকে
তালের দিকে একটু খেয়াল রেখে গাইতে হবে গাওয়ার সময়, হ্যাঁ, যাতে আরও বেশি ভালো করতে পারো সামনে। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে? এবারে গান নিয়ে মঞ্চে আসবে তুর্য মজুমদার। হারটি চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হারটি চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হারটি চিরদিন থাকবেই। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে। আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে। আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। মনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে। হারটি চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হারটি চিরদিন থাকবেই। রতন বাদশা বাবুল বাচ্চু কেউ আলাদা নয়। বন্দিশালার পাখি মোরা, এই তো পরিচয়। রতন বাদশা বাবুল বাচ্চু কেউ আলাদা নয়। বন্দিশালার পাখি মোরা, এই তো পরিচয়। সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে। সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে। জয় পরাজয় সে কিছু নয়, মানুষ যদি হই সবে। হারটি চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হারটি চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হারটি চিরদিন থাকবেই, হারটি চিরদিন থাকবেই, হারটি চিরদিন থাকবেই। আসলেই বন্ধুরা, আমাদের সারা জীবনেই হার জিত থাকবে, তবু আমাদের সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, বড় হতে হবে। বন্ধুরা, আমরা আমাদের ছোট্ট বন্ধু তুর্যর কাছ থেকে একটি চমৎকার আধুনিক গান শুনলাম। এবারে আধুনিক গানের
এবারে তুর্যর গানের মন্তব্য করবেন শ্রদ্ধেয় উজ্জ্বল স্যার। তুর্য, খুব তো ভয় পাওনি? ভয় পেয়েছিলে নাকি? না। ভয় পাইনি তুর্য, এবং খুব বলিষ্ঠতার সাথে গানটা গেয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, খুব ভালো হয়েছে গান। দু একটা জায়গায় একটু ত্রুটি ছিল, একটু সুরে একটু ত্রুটি ছিল, একটু তালে একটু এদিক ওদিক একটু হচ্ছিল, কিন্তু ভালো গেয়েছো। ঠিক আছে, দেখি সামনের দিনে আরও কত ভালো গান আমাদেরকে উপহার দিতে পারো, আমরা দেখি। হ্যাঁ, ভালো থেকো। ধন্যবাদ। এ পর্যায়ে গান নিয়ে মঞ্চে আসবে স্বাধীন মিত্র। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি। কিসে ঘর হবে খাটি, কিসে ঘর হবে খাটি, ঝড় তুফান এলে পড়ে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠরি নাইটা, তার উপরে ছেলে কোঠা। মূলাধার কুঠরি নাইটা, তার উপরে ছেলে কোঠা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একে সরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, সারে নয় দরজা তারি। উপর নিচে সারি সারি, সারে নয় দরজা তারি। লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বন্ধুরা, আমরা স্বাধীনের কাছ থেকে খুব চমৎকার একটি লালন গীতি শুনলাম। এবারে স্বাধীনের গান সম্পর্কে মন্তব্য করবেন শ্রদ্ধেয় মনীষা ম্যাম। স্বাধীন, তুমি খুব সুন্দর করে তাল রেখে দুলে দুলে গাইছিলে, খুব সুন্দর দেখাচ্ছিল। তোমার গায়কীও সুন্দর। একটা জায়গায় আমার কাছে একটু অন্তরাতে ধরতে যেয়ে একটু সুরটা একটু নেমে গেছে মনে হয়েছে আমার কাছে। একটু খেয়াল করে গাইলে আরও অনেক সুন্দর গাইতে পারবে। এমনি সব মিলে অনেক সুন্দর গেয়েছো। ওকে বেশ। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আরজ মজুমদারকে। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে,
বন্ধুরা, আমরা আরজুর কণ্ঠে একটি চমৎকার ছড়া গান শুনলাম। আমারও ইচ্ছে করে ছুটির পর অনেক দূরে নীল আকাশে সবুজ ঘাসে হারিয়ে যেতে। তোমারও কি ইচ্ছে করে? আমার কিন্তু আয়োজন গান খুবই ভালো লেগেছে। দেখি বিচার ওদের কেমন লেগেছে। মন্তব্য করবেন শ্রদ্ধেয় উজ্জ্বল স্যার। আর্য, খুব ভালো গেয়েছো, ঠিক আছে, খুব প্রাণ খুলে গানটা গেয়েছো, খুবই ভালো লেগে গেছে। কিন্তু একটা জায়গায় কি হয়েছিল, এখানে গলা শুকিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এত উপরের স্কেলের গান এইভাবে গাচ্ছিলে, গলাটা শুকিয়ে যাওয়ারই কথা। ঠিক আছে, তা ঠিক আছে, আর একটু যত্নবান হয়ে এসব বিষয়ে, ঠিক আছে, তাহলে আরও ভালো হবে। দেখি আগামীতে কি হয়। ভালো থেকো। ধন্যবাদ স্যার। এবারে ফলাফল প্রকাশের পালা। ফলাফল প্রকাশ করার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে এবং সেই সাথে পরিচালক এসকে উৎপলকে। আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় উজ্জ্বল স্যারকে। সবুজকুড়ি সঙ্গীত ক শাখার লাল দলের প্রতিযোগিতা হলো। সবাই ভালো গেয়েছে, তারপরেও বিচার করতে হয় এবং বিচার করে একটি ফলাফলের মধ্য দিয়ে ভালো খারাপ এগুলো আমাদেরকে নির্ণয় করতে হয়। এটি একটি কঠিন দুরূহ কাজ। তারপরেও আমরা চেষ্টা করেছি যে কিভাবে অন্তত সবাইকে রাখা যায়, সেই চেষ্টাটা করেছি। তারপরে আমরা পারিনি, দুজনকে আমাদের একটু কম নাম্বার দিতে হয়েছে বিভিন্ন কারণে। তাদের কিছু ত্রুটি ছিল, সেটা আমরা আমাদের প্রতিযোগিতার সময় বিচার কার্য চলাকালীন সময় আমরা বলে দিয়েছি। তা সেই দুজনের নাম তো একটু পরে আপনারা জানতে পারবেন। কিন্তু সবাইকে অনুরোধ করব যে এই প্রতিযোগিতা আস্তে আস্তে খুব কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তা প্রত্যেককেই বলবো যে প্র্যাকটিসের মাত্রা আর একটু বেশি বাড়িয়ে দিতে হবে এবং বিচারকরা যে মন্তব্যগুলো করছে এবং সেই বিষয়গুলোতে অবশ্যই অভিভাবকদেরকে বলবো যে সেই বিষয়গুলো যেন আপনারা খেয়াল রাখেন, তাহলে সামনের দিনগুলোতে আপনারা আরও ভালো করতে পারবেন। এবারে ফলাফল প্রকাশের জন্য পরিচালক এসকে উৎপলকে অনুরোধ করছি। এবারে ফলাফল প্রকাশের জন্য পরিচালক এসকে উৎপলকে অনুরোধ করছি। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা ফলাফল পেয়েছি। বিজ্ঞ বিচারক যারা ছিলেন তাদের অভিজ্ঞতার আলোকে ফলাফল করেছে। আমাদের নিয়ম অনুযায়ী আমাদের আসলে সবাই যা এদের বয়সী যারা নতুন শিখছে বা এই জগতে পদার্পণ করেছে, সেই হিসাবে সবাই ভালো গেয়েছে। কিন্তু আমাদের তো নিয়মের বাইরে আমরা যেতে পারবো না। তারপরে নিরাশ হওয়ার কারণ নেই। আজকে যারা দুজন ভোটে যাবে তারা লাইক শেয়ার এর মাধ্যমে দর্শক ভোটে একজন আবার আমাদের এই মঞ্চে ফেরত আসবে। আর যারা আগামীতে যাবে, অর্থাৎ আগামীতে আর দুই দল থাকবে না, এই দুই দল মিলে এক হয়ে যাবে। এক হয়ে আমরা ফাইনাল চূড়ান্ত রাউন্ডে যাব। চূড়ান্ত রাউন্ডে আমরা বিষয় দিয়ে দেব এবং ওই বিষয়ের পরে তাদের উপস্থাপনা করতে হবে। যে বিষয় দিব সেই বিষয়ের পরে তারা সঙ্গীত পরিবেশন করবে এবং ওই চূড়ান্ত তিনটি পর্বের যে নম্বর, ওই নম্বর যোগ করে ফাইনাল ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারিত হবে। তাই সবার প্রতিযোগিতার উদ্দেশ্যে বলবো যে এখন থেকেই সবাই সেভাবে তৈরি হও যাতে আমরা চূড়ান্ত পর্বের প্রতিটি রাউন্ডে বিচারকরা হিমশিম খেয়ে যায় তোমাদের পরিবেশনা শুনে। এটি আমাদের আশা থাকবে। আর আমরা আগেই বলেছি যে আমাদের এই প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতাই নয়,
আমরা এখানে চূড়ান্ত পর্বে যেমন বিভিন্ন বিষয়, সঙ্গীত বিষয় বা আবৃত্তি বিষয়, নৃত্য বিষয়, যে বিষয় থাকবে, তারপরে যে তত্ত্বীয় জ্ঞান রয়েছে, তারপরে ধারণা থাকতে হবে, হ্যাঁ, বিভিন্ন প্রশ্ন থাকবে। আমরা পোশাক, একটি গানের, একটি নাচের আবৃত্তির সঙ্গে যে পোশাক পরিধান করতে হয়, তারপরে মার্ক থাকবে মাইক্রোফোন ধরা বা আনুষঙ্গিক সব দিয়ে আমরা 2 দিন ব্যাপী কর্মশালা করেছি। যেসব কর্মশালায় বিভিন্ন বিচারক, বিজ্ঞ ব্যক্তিগণ উপস্থিত থেকে তাদেরকে ধারণা দিয়েছে, সেই ধারণাগুলোর উপরেও মার্ক থাকবে। অর্থাৎ আমরা চাই একজন শিল্পী পরিপূর্ণতা লাভ করে এখান থেকে বেরোক, শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড নয়। যাই হোক, আর কথা নয়, এবার ফলাফল। আগামীতে যারা ভোটে যাচ্ছে, তনুশ্রী দেবনাথ এবং অর্ক বারই, এই 2জন আগামীতে ভোটে যাবে। এর মধ্যে থেকে সর্বোচ্চ ভোটে যে লাইক পাবে তারকে আমরা এই মঞ্চে আবার ফিরিয়ে আনব। সবাইকে আবারও ধন্যবাদ। সেই সাথে শেষ করছি সবুজকুড়ি সিজন 2 এর সঙ্গীত ক শাখার 4র্থ রাউন্ডের প্রতিযোগিতা। আপনাদের সাথে ছিলাম আমি অহনা রায়। আবারও পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।